innings. It goes again. This time he does not really time it, and this time round. Caught by Augie's ball holder. Looks very close. Out. So Jacker Ali goes. It's 142. আমরা বিশ্বাস করি যে দেশের এবং ক্রিকেটের আপনাদেরকে খুব গুরুত্বপূর্ণ একটা অংশ ভাবি আমরা। ইনসিএলে ২৬ সৌম্যর ব্যাটিং তাণ্ডব দেখে আয়ারল্যান্ডের বিপক্ষে তাদেরকে দলে নিলেও বিসিবি। দলে নিয়ে যা বলল বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। চট্টগ্রামে ৩ ম্যাচে টি-20 সিরিজের শেষ ম্যাচেও হতাশাজনক পারফরম্যান্সে হোয়াইট ওয়াশ হল বাংলাদেশ দল। তানজিদ হাসান তামিমের একক লড়াই সত্ত্বেও ওয়েস্ট ইন্ডিজের কাছে ৫ উইকেটের পরাজয় বরণ করতে হলো টাইগারদের। টস জিতে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে করে ১৫১ রান। দলের পক্ষে তানজিদ তামিম খেলেন দুর্দান্ত ৮৯ রানের ইনিংস, কিন্তু বাকিদের ব্যর্থতায় বড় সংগ্রহ গড়া সম্ভব হয়নি। জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশের ফিল্ডারদের একাধিক ক্যাচ মিসে সুবিধা নেয় ওয়েস্ট ইন্ডিজ, যা এক প্রকারে ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। ফলাফল বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করে ওয়েস্ট ইন্ডিজ। তবে এই ম্যাচে দেখা গেল বাংলাদেশের সবচেয়ে বাজে ফিনিশিং এবং ওপেনিং পারফরম্যান্স। বিশেষ করে সাইফ হাসান যেন হারিয়ে ফেলেছেন নিজের আত্মবিশ্বাসও। ঠিক এই মুহূর্তেই এসেছে বিসিবির বড় সিদ্ধান্ত। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সংবাদ মাধ্যমে জানালেন, দলের ধারাবাহিক ব্যর্থতায় এখন সময় এসেছে পরিবর্তনের। দলে দরকার নতুন এনার্জি, নতুন আগুন। তিনি আরও বলেন, যারা ভয় পায়, যারা ম্যাচ ফিনিশ করতে পারে না, তাদের জন্য আর জায়গা নেই এই দলে। সেই সিদ্ধান্তেই বাদ পড়েছেন জাকের আলী ও সাইফ হাসান, আর তাদের জায়গায় দলে ফিরেছেন দুই আগ্রাসী ক্রিকেটার সৌম্য সরকার ও ছাব্বির রহমান। এনসিএলে এই দুজনের ব্যাটিং ছিল সত্যি তাণ্ডবময়। সৌম্য করেছেন ৬৩ বলে ৮৯ রান, আর ছাব্বির খেলেছেন বিধ্বংসী ৪৮ বলে ৮২ রানের ইনিংস। তাদের এমন পারফরমেন্সই নাকি বদলে দিয়েছে নির্বাচকদের মনোভাব। এখন সব চোখ আসন্ন আয়ারল্যান্ড সিরিজে। দেখা যাক সৌম্য ছাব্বির যুগলবন্দিতে আবারও জ্বলে উঠতে পারে কিনা বাংলাদেশের আগ্রাসী ব্যাটিং।